এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল ঠিক 7টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে একদম ফ্রেশ হয়ে বাইরে কিছুক্ষণ বসেছিলাম। কাকিমারা সবাই ছিল, মা ওইদিকে রান্নাবান্না বসিয়েছে, তো এখানে বসে একটু কথা বললাম। এখন ঘরে চলে এসেছি ওষুধ খাওয়ার জন্য। একদম ঘুম থেকে উঠেই আগে ওষুধ খেতে হবে, তারপর সব খাওয়া দাওয়া বলতে এখনও কোনো কিছুই করিনি, যে খালি পেটে থাইরয়েডের ওষুধ আর তার সঙ্গে একটা গ্যাসের ওষুধ, এই দুটো সকালবেলা উঠে আগে খেতে হবে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের কৌটা, অর্ধেক বিস্কুট বেরও করে রেখেছি, কারণ ওষুধ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিছু না কিছু মুখে দিতেই হবে, না হলে সব বেরিয়ে যাবে। ওই জন্য সকালবেলায় আগে ওষুধের চাপটা মিটিয়ে নিই। আর ওইদিকে কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। ঘরে আগে বিছানাটা তুলে নিয়েছি, এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তোমার দাদাভাইকেও ফোন করেছিলাম, ও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে, ও চলে আসবে খুব তাড়াতাড়ি। ঘুম থেকে উঠেছি 7টা, ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেই দেখি মায়ের রান্নাবান্না একদমই কমপ্লিট। তোমার দাদাভাইয়ের খাবারটাও রেডি করে দেবো, তার সঙ্গে আমার দাদার। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাগুলো একবার শেয়ার করি। বাটা মাছের ঝোল হয়েছে আলু এবং গাটি দিয়ে, যেটা আমার খুব প্রিয়, কিন্তু তোমার দাদাভাই খাবে না। ওদের সবার জন্য আবার ডিমের ঝোল করা হয়েছে, মানে বাড়িতে একবার খেয়ে যাবে আবার খাবারটা নিয়ে যাবে, তো পরিমাণে একটু বেশিই করা হয়েছে। আর আজকের এই তরকারি দুটো যে এত ভালো হয়েছিল কি বলবো। সবসময় কিন্তু রান্না একরকম হয় না, তবে আজকের রান্নাটা আমার ভীষণই ভালো লেগেছে। আর এদিকে আমি ভাতটা ঠান্ডা হওয়ার পর এই যে বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে তরকারিটা কিন্তু বেশ অনেকটাই গরম ছিল, দেখতে পাচ্ছ একদমই ধোয়া উঠছে। তো এটাকে আবার পরে গামলার মধ্যে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম ফ্যানটা চালিয়ে। আর মা ওইদিকে পুঁটি মাছ ভাজা করছে, মানে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আবার পুঁটি মাছ রাখা হয়েছে, আমার খুব ভালো লাগে সেই জন্য। তো মাছটা এখন রান্না হবে না, ওটা ভাজা করেই রাখা হবে রাত্রের জন্য। আর এদিকে মা আবার একটু বাইরে গেল কাজ করতে, তো আমি আবার বসেছি মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর রান্না তো কমপ্লিট হয়েই গেছে, ওইদিকে খাবারটাও সব রেডি হয়ে গেছে। তো এখন অপেক্ষা করছি তোমার দাদাভাই কখন আসবে আর ওকে আমি খাবার দেব। বাজে এখন বেলা 2টো, আমি চলে এসেছিলাম ছাতা মাথায় রাস্তায়। পার্সেল আছে, এই যে হাতে একটা, আর বড় সাইজের একটা পার্সেল, যেটা ভাইকে দিয়ে আমি বাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছি। তো নিচে তো প্রচণ্ড কাদা, আর ওই ডেলিভারি বয় আমাকে উঠোনের মধ্যে গিয়ে ডাকছে, দিদিভাই পার্সেল নিয়ে যাও। তো ওই বৃষ্টি কাদার মধ্যে এখন আমাকে যেতে হয়েছে পার্সেল আনতে। চলো আগে ঘরে যাই, তারপরে কথা বলছি। পার্সেল নিয়ে আসলাম বারান্দায়, ওই দেখো ওই যে মা আমি বড়োটা নিয়ে যাচ্ছে ওই ঘরে, ওইটার মধ্যে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান, যেটা তোমার দাদাভাই অর্ডার করেছে। হ্যাঁ, তো ওইটা ওই যে মা ওই ঘরে নিয়ে গেল। আর এটার মধ্যে রয়েছে একটা খুব সুন্দর জিনিস, তোমার দাদাভাইয়েরই দুটোই। এটার মধ্যে মানে আমার কোনো কিছুই নেই, কিন্তু বৃষ্টিতে ভিজে এই কাদার মধ্যে আমাকে গিয়ে পার্সেলটা রিসিভ করতে হলো। তো ওই যে ওইটা ভাই এনে দিয়েছে, এত ভারী, ওইটা তো আমার আনার একদমই অসম্ভব। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে একদম মুষলধারে, যেটা 2 ঘন্টার ওপরে হয়ে গেল শুরু হয়েছে, এখনও থামার কোনো ব্যাপার নেই। তো এখন যাব আমি আবার ছাতা মাথায় ওই ঘরে, এই যে ছাতাটা এখানে রেখেছি। তো চলো আবার একদম পা টিপে টিপে খুব সাবধানে ওই ঘরে আগে যাই। সত্যি মানে কি যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই জল কাদার মধ্যে, আমি তো ঘর থেকেই বেরোই না, প্রচণ্ড ভয় লাগে। এর মধ্যে রয়েছে তোমার দাদাভাইয়ের একটা হেডফোন বোধহয় সম্ভবত। তো দেখা যাক, এটা আমি আনবক্সিং করবো না কোনো কিছুই, ও বাড়িতে আসবে তারপর তোমাদেরকে দেখাবো সবটা। এখন আপাতত এভাবেই রাখি ঘরে, এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আপাতত রাখি, স্নান করব, অনেকটা বেলাও হয়ে গেছে, স্নানও হয়নি। বৃষ্টির জন্য ভাবছি যে একটু পরে করব, কিন্তু বৃষ্টিও কমছে না, আমার স্নানটাও হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আর বারান্দায় এত জল হয়ে গেছে না। চলো এই ঘরে যাই। আজ একটু বাড়িতে লুচি ভাজা হচ্ছে, তাও হাতে গোনা মাত্র কয়েকটা। আমার অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল একটু পরোটা। তোমার দাদাভাইকে আমি যতবারই বলেছি, ও একদমই রাজি নয়, প্রচণ্ড রাগারাগি করে। বাইরের কোনো খাবার দাবার এই প্রেগনেন্সি টাইমে খাওয়া একদমই ঠিক নয়, বিশেষ করে তেলে ভেজা জাতীয় কোনো খাবার। তবে আমি আগাগোড়াই একটু কমই খাই এসব জিনিস, মানে বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার একদমই আমি পছন্দ করি না। তবুও মাঝে মধ্যে হয় না, একটু খেতে ইচ্ছা করে, মনটা একটু চায়। তো ওকে বলা মাত্রই ও প্রচণ্ড রাগারাগি করে, তাই ভাবলাম নিজে বাড়িতে বানিয়ে খাই, তাহলে হয়তো কোনো অসুবিধা হবে না।
আর গ্যাসের ওষুধ তো সবসময় খাওয়াই হয়। ওই হাতে গোনা মাত্র 3টে আমি খেয়েছি। আর দেখতেই পাচ্ছ লুচির সাইজ একদমই ছোট্ট ছোট্ট। তো সবাই মিলেই কিন্তু খাওয়া দাওয়া করেছি। আজকে আবার এই যে পিসির ছেলে দাদা এসেছে, ভালোই হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। যে কাকিমা ছিল, ভাই ছিল, আরও ছোটো ছোটো ভাই বোন পৃথা, ওরা সবাই কিন্তু খেয়েছি আমরা। ওই অল্প করেই বানানো হয়েছে, সবাই 3-4টে মতো করে খেয়েছি যাতে কারোরই কোনো সমস্যা না হয়। তো সাদা আলুর তরকারিটাও খেয়ে সবাই ভীষণ প্রশংসা করেছে, খুব ভালো হয়েছিল। বাজে এখন 5:30। এতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া গল্প আড্ডা এগুলোই চললো। এখন মা রাত্রে রান্না বসাবে, সেই সমস্ত কিছু রেডি করছে। আর একটু থালা বাসনগুলো কিছু এখনও মাজা হয়নি, মানে যেগুলো এতক্ষণ খাওয়া দাওয়া হলো। একটু পরে আমি নিয়ে যাবো কলতলায়। আর তার আগে ভাবলাম একটু চেয়ারে বসি, তোমাদের সঙ্গে একটু দেখা করি, কারণ সন্ধে হয়েই যাচ্ছে। তারপর আর ক্যামেরাটা অন করে হয়তো সেভাবে আর কথা বলতে পারবো না। সে দুপুরবেলা লাস্ট তোমাদের সঙ্গে দেখা হয়েছে 3-3:30 দিকে। আজকে স্নান করেছি, স্নান করতেও লেট, বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। তাই ভাবলাম ঘরে কিছু ছোটো ছোটো কাজ ছিল, নাইটির হাতা সেলাই করা, তারপর ওই একটু জামা কাপড় গোছগাছ করা, টেবিলের উপর সব খাবার দাবারগুলো একটু মুছে টুচে ঠিকঠাক করে রাখলাম। আর মা মেশিনে কাজ করছিল, তো আজকে কারেন্ট ছিল, সেই জন্য আর কাজগুলো করতে অসুবিধা হয়নি। আর ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো ওই সমস্ত কাজগুলো করে 3:30টার দিকে স্নান করেছি। আর তারপরেই ওই যে খাওয়া দাওয়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এখন একটু বসবো। আমি মোটামুটি 3-4টে লুচি খেয়েছি, একদমই ছোটো ছোটো, সেটা তোমরা সাইজ তো দেখলেই হয়েছে। বলতে তোমার দাদাভাইকে এর আগেই আমি বলেছি যে একটু পরোটা খাবো বা একটু লুচি, এসব আমার খেতে ইচ্ছা করছে। কিন্তু এখন বাইরের খাবার যেহেতু টোটালি বারণ খাওয়া, আর ও তো একদমই আমাকে ওইসব খাবার খেতেই দেবে না। তাই ভাবলাম ও আসার আগে আগে একটু নিজেই বাড়িতে বানিয়ে নিই, তাহলে সেটা খেলে অতটা কোনো অসুবিধা হবে না। আর গ্যাসের ওষুধ তো প্রত্যেকদিন সকালে খাওয়াই হয়। তো সবাই মিলেই খাওয়া হলো, 3-4টে করে অল্প করেই বানিয়েছিলাম। আর সেটাই আর কি খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, রাত্রে কি রান্নাবান্না হয় না হয় সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। মা ওইদিকে রান্না বসাচ্ছে, আর আমি এখন একটু থালা বাসনগুলো যেগুলো বেরিয়েছে 3-4টে মতো, মানে এমনিতেও আমি হাত পা ধুয়ে নেবো। এতক্ষণ পর্যন্ত ওই যে লুচিগুলো ভাজছিলাম, তো হাত মুখ ধুতে যাবো। তাই মাকে বললাম তোমার এগুলো করতে হবে না, আমি যেহেতু কলে যাবোই, তো থালা বাসনগুলো আমি মেজে দিচ্ছি। আর তারপর ঘরে গিয়ে একটু ফ্যান চালিয়ে বসবো। তো এই আর কি, দেখা যাক তোমার দাদাভাই আবার কখন আসে, ওর আসতে আবার আজকে লেট হয় কি না। আর আজকে এত বৃষ্টি হয়েছে, বাইরে তো একদমই রোদ ছিল না, জামা কাপড়গুলো দেখো কিছুই শুকায়নি, সব এই যে বাইরে এইভাবে মেলে দেওয়া রয়েছে। যাই হোক, চলো এখন একটু ফোন ঘাটাঘাটি করবো। এখানে আসলে নেটওয়ার্কে এত সমস্যা যে আমি ফোন একটুও ঘাঁটতে পারি না, মানে বাইরে বসতে হয়। আর সন্ধে লেগে গেলে তো আবার ঘরে ঢুকে যাব, তখন আর ফোন ঘাটা হবে না। আর বাইরে হাঁটাহাঁটিও করতে পারছি না, উঠোনের অবস্থা ভীষণ খারাপ। তো তোমার দাদাভাই আসবে, তারপর তোমাদেরকে পার্সেল দুটো ওপেন করে দেখাবো। দুটো হয়তো ওপেন করা হবে না, কারণ ওকে দুপুরের দিকে ফোন করেছিলাম, ও বললো যে ফ্যানের ওইটা যদি এখন খুলি আবার সেটাকে সেট করতে হবে, আবার আমি বাড়ি টেনে নিয়ে যেতে পারবো না। বললাম তাহলে ওইটা বাড়িতে গিয়ে তুমি ওপেন করো, পরে যখন বাড়ি যাবো তখন তোমাদেরকে দেখাবো। আর হেডফোন যেটা, সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো একবার। তো আমি এখন বাইরে বসে বসে একটু ফোন ঘাঁটবো, তারপর হাত মুখ ধুয়ে একদম ঘরে গিয়ে বসবো সন্ধ্যেবেলায়। এই প্রেগনেন্সি টাইমে এসে কত রকমের যে প্রবলেম ফেস করতে হচ্ছে তা আর বলার নয়। এক এক সময় ভালো, তো এক এক সময় খুবই খারাপ। বর্তমানে হয়তো আমার শরীরটা একটু ভালোই আছে, তবে প্রপার খাওয়া দাওয়া যেটা এই প্রেগনেন্সি টাইমে করা উচিত সেটা কিন্তু আমি একদমই করতে পারছি না। হ্যাঁ, চেষ্টা করছি, হয়তো অল্প অল্প করে খাচ্ছি, কিন্তু পুরোপুরিভাবে সেই খাবার দাবারটা আমি এখনও পর্যন্ত খেতে পারছি না। আর কাজকর্মের কথা যদি বলো, আমাকে তো কাজকর্ম কেউই করতে দেয় না। আর এখন বৃষ্টির সময় ঘর থেকে বেরোলেই সবাই চিৎকার করে ওঠে যে তুই ঘরে যা। তবুও ওই নিজেকে একটু সুস্থ রাখার জন্য এই যে সেই হেডফোন যেটা আমি দুপুরবেলায় বৃষ্টি কাদার মধ্যে গিয়ে রিসিভ করেছি, কিন্তু এটা ওপেন করা হয়েছিল না। এখন এই যে তোমার দাদাভাই কাজের থেকে এসে এটাকে ওপেন করলো। এটা কিসের গিফট তোমার? প্রয়োজনীয় জিনিস, তাই তো? এটা কোনো গিফটের কোনো, হ্যাঁ প্রয়োজনীয় জিনিস। প্রত্যেক দিন রাত্রে যখন ঘুমের টাইম হবে একটা ভূতের গল্প চালিয়ে কানের মধ্যে হেডফোন গুঁজে সারা রাত ওইভাবেই ঘুমিয়ে থাকবে। এটা হচ্ছে অভ্যেস। তো হেডফোনটা নষ্ট হয়ে গেছে অনেক দিন থেকেই, ও কানের কাছে ঘ্যান 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 করছিল, তাই কিনে দিলাম। আমি তো তোমাকে কতদিন থেকে ঘ্যান ঘ্যান করছি, আমাকে একটা এই কিনে দাও, এই কিনে দাও। সেটা বলো সবাইকে যে কি কিনে দাও। কি কিনে দাও বলা যাবে না, খুব এক্সপেন্সিভ জিনিস তো, তাই ওটা সাধ্যের বাইরে, ইচ্ছে থাকলেও উপায় নেই।
এগুলো সাধ্যের মধ্যে জিনিস কিনলে হবে। ওই জন্য তো কিছু বলছি না এখন, ঠিক আছে? পরে যখন দেখবো যে হ্যাঁ সত্যি সম্ভব তখন বলবো। কালারটা এটা কি কালার ছিল? অ্যাশ কালার। আরে সিল তো এই হচ্ছে আমি, ফ্ল্যাশ জ্বলছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সিল কাটলাম। আর এইদিকে এই যে মা মেশিনে কাজ করছে, ফ্যান চলছে। কি এই কালারটা তো ভালো লাগছে, ও প্যাকেটের মধ্যে যেন অন্যরকম লাগছে। ভালোই হবে, খারাপ না। কত ছোট্ট জিনিস, কত বড় দাম। বাবা হেভি লাগছে তো। ফ্ল্যাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ব্লার হয়ে যাচ্ছে। এই তুমি ধরো, দেখতে পাচ্ছি না। ভালো লাগছে কালারটা, পছন্দ তো তোমার? আমি গিফট করলাম তোমাকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালো আছে, তুমি যেমন ভেবেছিলে তেমনই তো। বলো, এই ফ্যানটা কি বাড়ি গিয়ে খুলবা? ফ্যানটা এখানে খুললে আমি সেট করে দেব, মানে আবার বাক্সে ভরে নিব। থাক, দরকার নেই। এটা এই যে হচ্ছে ফ্যান, এটার কালারটা কি বুঝতে পারছি না। এটা ব্ল্যাক দেওয়া হয়েছিল কিন্তু কি এসছে, ব্ল্যাকই এসছে বোধ হয়। এই যে মিড নাইট ব্ল্যাক এখানে লেখাই আছে। এটা পরে যখন বাড়ি যাব তখন দেখাবো। পিঠা এসছে, পিঠা এসেই বলছে এটার দাম কত। এই যে ফ্যান 200 টাকা মাত্র, খেলনা জিনিস। এত বড় জিনিস তাই 200 টাকা দেয় না, ওর একটা কিনতে হবে তো, তাই এসে দাম জিজ্ঞাসা করছিল। ঠিক আছে চলো, এটা ইউজ করো। হ্যাঁ আমি বললাম 200 টাকা দাম। যত দূর তত মজা। যত দূর তত বেশি। ভালো আছে। বক্সটা খুব সুন্দর, এই নোংরা টাকা ভালোই লাগছে। রাত বাজে 9টা, বসেছি খাওয়া দাওয়া করতে। ডিনার মেনুতে রয়েছে ডাল সেদ্ধ, যেটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো হয়েছে, আর এই হচ্ছে চিংড়ি মাছের তরকারি আলু পটল দিয়ে। তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। চলো দেখা হচ্ছে আগামী দিন।